মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব অক্ষয় অব্যয় চিরন্তর চিরঞ্জীব সমগ্র জগতের সৃজনকারী অহাদাহুল আশারিক। ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ, সাস্টেনার অব দ্য ওয়ার্ল্ড, মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট। আমরা শুকরিয়া আদায় করলাম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি সমগ্র জগতের সৃজনকারী। তার জন্য আল্লাহ তাআলার শেখানো একটা ভাষায় আমরা প্রাণ খুলে ভক্তি ভরে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে মোমিনপুর ডোমকুল এলাকার মুসলমান ইমানের পাওয়াজটাকে বাড়িয়ে দিয়ে সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনার নাম শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, বিভিন্ন বই পুস্তক পড়তে ভালোবাসি। তিনার নাম গীতার মধ্যে যেখানে বলা আছে হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র, আল্লাহ জ্যেষ্ঠন ষষ্ঠন পরমন ব্রাহ্মণ আল্লে আল্লাম, আল্লাহ রসুল মোহাম্মদন বরক্য বরস্য আল্লে আল্লাম, আদল্লাম বুকেমন আল্লাহ রসুল নিরক্তম। এমন করে বলা আছে লা ইলাহা হরতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম। শুধু তাই নয়, সারা পৃথিবীর বুকে সারা পৃথিবীর মানচিত্রে একটি পুস্তক লিপিবদ্ধ করা হলো, একটি বই লেখা হলো, যেখানে যীশু খ্রিস্টর নাম আছে, শ্রীকৃষ্ণর নাম আছে, গুরুজির নাম আছে, নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্য তারও নাম আছে, আদমের নাম আছে, ইব্রাহিমের নাম আছে, এমন করে স্যার আলবার্ট আইনস্টাইন তিনার নাম আছে, ডেনমার্ক একজন ইউরোপের বিখ্যাত বড় সাহিত্যিক তিনার নামও আছে। বইটার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম লেখা আমি অবাক হয়ে গেলাম, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো ভাবছেন বইটার লেখক আমার মতন মনে হয় টুপিওয়ালা, নেভার নয়, আমার মতন দাড়িওয়ালা নয়, আপনার মতন 5 ওয়াক্তের নামাজি নয়। বইটার লেখক যিনি, তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন। তিনার নাম হলো মাইকেল এইচ হার্ট। বইটার নাম দিলেন দ্য হান্ড্রেড। দ্য হান্ড্রেডের মধ্যে সর্বপ্রথম যেই মহামানবের জীবনী নিয়ে আসলেন, তিনার নাম হলো শেষ জামানার বার্তাবাহক নবী, নাম তার মুহাম্মদ। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। শুধু তাই নয়, সারা পৃথিবীর মানচিত্রে আর একটি বই লিপিবদ্ধ করা হলো, বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটার মধ্যে এমন একজন বীর পণ্ডিতের উক্তি নিয়ে আসা হলো, ভারতবর্ষের জাতির জনক যিনি, মাথায় তার একটাও চুল নাই, তার নাম কি বলেন তো? কি নাম? গান্ধীজি। তিনাকে আমরা রেসপেক্ট করে সম্মান করি। যে বা যারা বলে, ছোট বাচ্চার মুখের মধ্যে যারা জিহাদের গন্ধ পায়, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। পৃথিবীর জমিনে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য। ইসলাম কখনোই অভব্যতাকে সমর্থন করে না, ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। নারায়ে তাকবীর। মহাত্মা গান্ধী তিনি বললেন, আমি মোহাম্মদ তার জীবনীটা পড়লাম, আরবের অভব্য কুভব্য অন্যায় অবিচার ডোবা জলে থাকা আরবের মরু প্রান্ত থেকে যেন একটা দীপ্ত প্রদীপ তিনি উঠেছিলেন। তিনি ধর্ম দিক থেকে যেমন নাম্বার 1 নেতা ছিলেন, রাষ্ট্রের দিক থেকেও তিনি নাম্বার 1 গুরু ছিলেন। শুধু তাই নয়, ডেনমার্ক বলে একজন বিখ্যাত বড় ঐতিহাসিকবিদ, ইউরোপে তিনি লেখাপড়া করেছেন, সেখানে মানুষ হয়েছেন। তিনি বললেন, আরবের বুকে একজন মহামানুষীর জীবনী পড়লাম,
যাকে আহাম্মদ বলে ডাকে, যার নাম মোহাম্মদ, আমি লক্ষ্য করে দেখতে গেলাম পৃথিবীর মানচিত্রে তার থেকে আদর্শবান মানুষ আমি আর একটা খুঁজে পেলাম না। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এমন করে পৃথিবীর মানচিত্রে বিভিন্ন মনীষীরা তেনারা বক্তব্য দিলেন, উক্তি দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর বুকে নাম্বার 1 আদর্শবান মানুষ, তার থেকে আদর্শওয়ালা মানুষ আর একটাও থাকতে পারে না। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর বুকে মুসলিম মানে জঙ্গিবাদী, মুসলিম মানে দাগাবাজি, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, মুসলমানদের মধ্যে ভব্যতা নাই, মুসলমানরা ন্যায় বুঝে না, মুসলমানরা নীতি বুঝে না। পৃথিবী একদিকে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য বেঈমানরা বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো একটা, যে পৃথিবীর জমিন থেকে ইসলামকে আমরা মুছে দেব। আল্লাহর কোরআন বলে, কোরআন দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হোলি কোরআন। আল্লাহর কোরআন বলে এমন একটি ধর্মগ্রন্থ নিয়ে দুনিয়ার বুকে পাঠানো হলো যেই ধর্মগ্রন্থটার মধ্যে কোনো রকমের সন্দেহর অবকাশ থাকতে পারে না। আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা শুনলে অবাক হয়ে যাবেন, আজকের এই যে মুমিনপুরের জমিনে একটা স্বেচ্ছায় রক্তদান, আপনারা রক্তদান শিবির একটা অনুষ্ঠান করেছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত। আজকে মুসলমানদের প্রত্যেকটা মাহফিলে এইরকম অনুষ্ঠান হওয়া উচিত। মুসলমানদের প্রত্যেকটা পরিবারে এইরকম রক্তদানের সঙ্গে যুক্ত থাকা উচিত। আমার প্রিয় ভাই রবিউল ইসলাম ভাই, তিনি এখানে উপস্থিত আছেন, প্রত্যাশা ফাউন্ডেশনের চেয়ারম্যান। কত বড় একজন মহৎ ব্যক্তি। আমি এই প্রত্যাশার গ্রুপের সঙ্গে যুক্ত আছি, মাঝে মধ্যে পাই ইমার্জেন্সি রক্ত লাগবে, ও নেগেটিভ। ও নেগেটিভ রক্তের মূল্য আপনি জানেন, কোটি টাকা দিয়ে রক্তের মূল্য নির্ধারণ করা যায় না। ভারত সেকুলার কান্ট্রি, আজকে মুসলমানের গায়ের রক্ত ও নেগেটিভ লাগবে, নাম তোমার বিনয় দাস। রবিউল ইসলাম এক বাক্যে তার দেহের রক্তটা বের করে বিনয় দাসের গায়ে দেয়, এর নাম হলো ইসলাম। নারায়ে তাকবীর। আজকে যে বা যারা ভারতবর্ষের জমিনে ডিভাইডেড করার জন্য, ভারতবর্ষের মুসলমানের উপরে অপরোপ চাপানোর জন্য, ভারতের জমিন থেকে মুসলিমকে মুছে দেওয়ার জন্য তারা বলে ভারতবর্ষের বুকে মুসলমানদের ঐতিহ্য নাই, ভারতবর্ষের বুকে মুসলমানদের কোনো দাবি নাই, ভারতবর্ষের বুকে মুসলমানদের কোনো জোর নাই। তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, ভারত এমন একটি সাধন রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম আপাবর জনতা মোরা এক বিনতে দুটি কুসুম একে অপরে মেলামেশা করে থাকে। ভারতবর্ষের বুকে 200 বছরের পিরিয়ড ইংরেজরা যখন ভারতের জমিনকে চুষে চুষে খেতে লাগলো, ভারতের সম্পদকে লুট করতে লাগলো, ভারতের বুকে একটা আন্দোলন শুরু হলো। ভারত বুকের হিন্দু, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের বৌদ্ধ আফামর জনতা, রক্তের রং লাল। আমি বিনয়, রহিম আমার পাশে এসো, আমি বাদল, আব্দুল্লাহ আমার পাশে এসো। মোরা ভারতবর্ষ, ভারত আমার জন্মস্থান, এক রক্তে আমরা রঞ্জিত। ভারতের জমিন থেকে ইংরেজদেরকে তাড়াবো। ভারতের জমিন শুকলে পারে টন টন মুসলমানের সন্তানের তাজা রক্ত পাওয়া যাবে। ভারতবর্ষের বুকে দিল্লির পার্লামেন্টারিয়ানতে তাকালে পারে একটা নয় দুটা নয় 30,000 উলামাদেরকে সেখানে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। আল্লামা ফজলে হক খৈরাবাদীকে আন্দামানের জেলখানায় ভরে দেওয়া হলো। জিজ্ঞেস করা হলো, এই ফজলে হক খৈরাবাদী একবার বলো ইংরেজ জিন্দাবাদ। ফজলে হক খৈরাবাদী বলেছিল, নেভার, কখনো নাই, উই লাভ মাই কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইংরেজ তোমাকে জিন্দাবাদ বলবো না, ভারতবর্ষ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম সম্প্রীতিকে নষ্ট করার জন্য যে বা যারা বলে ভারতবর্ষের বুকে ভারতের মুসলমানদের দাড়ি ধরে মারবো টান, চলে যাবে আফগানিস্তান। ভারত তোর বাবার জন্মভূমি নয়, এই ভারত আমার বাবার জন্মভূমি। ভারতের জমিনে যিনি সর্বপ্রথম পা দিয়েছিলেন তার নাম হলো আদম। ইনজিলের ভাষায় আদম বলে আখ্যায়িত করা হয়েছে।
তিনি হলেন আদম নবী। সিংহলের বুকে পা দেয় ভারত শ্রীলঙ্কা তখন এক, কাজেই আমরা ভারতবর্ষের আদিবাসী। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। সারা পৃথিবীর বুকে যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী আছে, বেঈমানেরা চেয়েছে মুসলমানদেরকে লালিয়ে দিতে, কিন্তু মুসলমানরা তাদের লালালতে লালায়নি। আজকে পৃথিবীর মানচিত্রে আপনি তাকিয়ে দেখেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলেন, এই কথা বলে না কেন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। একটা কথা আমি বলি, 40 মিনিট পর্যন্ত আপনার অসুবিধা হবে। 40 মিনিটের পরে আমার ওয়াজ যারা শুনবে আমি বুঝতে পারবো এরা কিছু বুঝেছে, তার আগে কিছু বুঝবেন না। আমি আলোচনাকে সাজাচ্ছি। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চেতনা নাই। আল্লাহর কোরআন বলে পৃথিবীর মুসলমানের ভয় নাই, চিন্তা নাই, চেতনা নাই। আজকে পৃথিবীর বুকে তাকিয়ে দেখেন, পৃথিবীর বুকে সব থেকে মুসলমানরা বেশি কম্পিত, মুসলমানরা বেশি ভয় করে। তাহলে আল্লাহ বলল মুসলমানের ভয় নাই, আজকে পৃথিবীর বুকে মুসলমান ভয় করছে কেন? জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, যেই দেশটির নাম হলো ইসরায়েল। পৃথিবীর মানচিত্রে এই দেশটিকে দেখা যায় না। দেশের স্বীকৃতি পাওয়ার জন্য এরা আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে যুগের পরে যুগ লড়েছে। আমেরিকার কিছু বাহিনী, নেটোর কিছু সদস্য মিলে এটাকে দেশের স্বীকৃতি দিলেও এখনো ইসলামিক কান্ট্রিগুলা ইসরায়েলকে দেশের স্বীকৃতি দেয়নি। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর বুকে ইহুদি জাতি এত শক্তিশালী কেন? আজকে আপনার ঘরের সন্তান, ছোট্ট বাচ্চা ছেলেটা ক্লাস 5-এ পড়ে, 4-এ পড়ে, মাধ্যমিক দেওয়ার পরে বোঝে না, অথচ একটা ইহুদির মাধ্যমিক পাস ছেলেটা তার ধর্মীয় প্রত্যেকটা নীতি সম্পর্কে জ্ঞাত। যে ইহুদি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, বিএড করেছে, এমন করে পিএইচডি করেছে, মানে গ্র্যাজুয়েট কমপ্লিট মানে ধর্মের প্রত্যেকটা নীতি তার কমপ্লিট হয়ে যাওয়া। একটা ইহুদি, সর্বনিম্ন ছোট ইহুদি, যে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধর্মীয় নীতিকে ফলো করে। পৃথিবীর বুকে 100% ধর্মীয় নীতি যদি কেউ ফলো করে চলে, এই জাতিটার নাম হলো ইহুদি। শুধু তার ধর্মীয় নীতিকে মেনে চলার কারণে পৃথিবীর মানচিত্রে ইহুদি জাতি সব থেকে শক্তিশালী জাতি। আমার ভাই, যদিও আপনি শক্তিশালী না মানেন, আপনাকে বলতে চাই, তেলের গুডাউনে থেকে, সোনার কারখানায় থেকে, সোনার মঠে বসে পায়খানা করে, সোনার চেয়ারে বসে 3 বেলা খেয়ে আমার ছোট্ট বাচ্চা কলিজাটা ফেটে রক্ত বিতরণ হয়ে যায়। নাম তার আব্দুল্লাহ, 7 বছরের একটা বাচ্চা। আব্দুল্লাহর বুকের উপরে ইসরায়েল একটা বাহিনী গুলি ধরলো এবং আব্দুল্লাহকে বলল, হে আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। মসজিদে আকসা কি? এ মুসলমানের সন্তানেরা মসজিদে আকসা কি তা জানে না, মসজিদে আকসার ঐতিহ্য বুঝে না, মসজিদে আকসার গুরুত্ব বুঝে না। আজকে জাতি এত রসানিতে চলে গিয়েছে, বলতে বড় দুঃখ হয়। আল্লাহর কোরআনের মধ্যে যে মসজিদের কথা উল্লেখ করেছেন, নবী আমার যেই দিকে মুখ করে নামাজ পড়েছেন, মুসলমানদের প্রথম কেবলা যেটা, তার নাম হলো মসজিদে আকসা। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে একটা হাদিস আছে, তোমরা 3টি জায়গায় নেকির উদ্দেশ্যে যাবে। একটা হলো বাইতুল্লাহ, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করার কারণে তার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করার কারণে তার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3,
যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় নামাজ আদায় করে, এক রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। কাজেই মসজিদে আকসাটা জাতামাতা জায়গা নয়। ফিলিস্তিন কি এমন জায়গা যেখানে আজকে বেঈমানদের চোখ ফিলিস্তিনের উপরে কেন? ফিলিস্তিন হলো নবীদের আতুরঘর, যেখানে একটা নয় দুটা নয়, হাজার হাজার নবীগণ জন্মগ্রহণ করেছেন। কোরআনের ভাষায় যেই মাটিকে বরকতের মাটি বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষা নেওয়া উচিত। ছোট্ট আব্দুল্লাহ 7 বছর বয়স, 10 পারা কোরআনের হাফেজ। একবার আওয়াজটা উঁচু করে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? 10 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহর বুকের উপরে যখন ইসরায়েল বাহিনী গুলিটা ধরলো এবং বলল, হে আব্দুল্লাহ একবার বলো ইসরায়েল জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, আমি বলবো না ইসরায়েল জিন্দাবাদ, মসজিদে আকসা জিন্দাবাদ। দ্বিতীয়বার যখন বলা হলো, হে আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ, আব্দুল্লাহ তখন দীপ্ত কণ্ঠে বলেছিল, হে ইহুদি জাতি তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহ মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। এ বেঈমান ইহুদি তুমি শুনে নাও, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদি জিন্দাবাদ। তিনি দ্বিতীয়বারও বলল মসজিদে আকসা জিন্দাবাদ। আমার ভাইয়েরা, 3 নম্বর টার্নিং পয়েন্টে তাবরেজ আনসারীর কথা কি আপনারা ভুলে গিয়েছেন? জোর করে জবরদস্তি করে তাকে বলে নেওয়া হলো স্লোগান দাও। তাবরেজ আনসারী বলল, আমার দেহে শ্বাস থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। পৃথিবীর মানচিত্রে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত তাবরেজ আনসারীর খবরটা পৌঁছেছিল। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ, হে মোমিনপুর ডমকুল মুর্শিদাবাদের মুসলমান, দুঃখে কষ্টে অন্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকে পৃথিবীর মানচিত্রে তোমার কেমন পরিস্থিতি? তুমি 31st নাইটকে উদযাপন করো, তুমি বেয়াদব, তুমি বর্বর, তোমার মতন অভব্য, তোমার মতন নিট, তোমার মতন নিচু পৃথিবীর জমিনে আর একটা হতে পারে না। 31st নাইট মুসলমানদের উৎসব নয়, 31st নাইট হলো ইহুদিদের উৎসব। এটা ইহুদিরা চালু করেছে। যিশুর উৎসব খ্রিস্টানরা চালু করেছে। 25শে ডিসেম্বর বড় একটা কেক কিনে নিয়ে এসে তোমার বাড়ির সবাইকে খেয়ে আনন্দ উল্লাসে তুমি মেতেছিলে। এটা মুসলমানদের উৎসব হতে পারে না। এ জাতি বর্বর জাতি, তোমাকে কি বলবো, কলিজাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকে মাঠের মধ্যে গিয়ে ভলিউমের মোড়াটা বাজিয়ে দিয়ে মাটিটাকে কাঁপিয়ে দিয়ে কম্পন করে দপ দপ করে আওয়াজ করে সারা রাত্রি ডিজে গান বাজিয়ে লাল পানি নীল পানি সবুজ পানির মেলা হয়। এদিকে হয় নাকি? এদিকে চলে? লাল নীল সবুজ পানি চলে গো? এদিকেও আসেও? আমি ভাবছি শুধু বেলডাঙ্গাতে আছে। লাল পানি নীল পানি সবুজ পানির মেলা করে বিভিন্ন রকমের ব্র্যান্ডিং মাল খেয়ে তুমি সারা রাত্রি উদযাপন করো। এটা মুসলমানদের উদযাপন হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানের রীতি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ওয়ালা তাহিনু, মুসলমানের কোনো ভয় নাই। কার ভয় নাই? আব্দুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিল, হে ইহুদি তুমি শুনে নাও, আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদি জিন্দাবাদ। আমি জানিয়ে দিলাম মসজিদে আকসা জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বুকের উপরে ঢাই 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 করে বেঈমানরা 36টা গুলি আব্দুল্লাহর বুকের মধ্যে দিয়ে দিল। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে তার 2টা কর্ণ দিয়ে রক্তগুলা গল গল করে প্রবাহিত হতে লাগলো। আব্দুল্লাহর ছোট চক্ষু বেয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। আব্দুল্লাহর 2 নাক দিয়ে যেন রক্ত প্রবাহিত হয়।
আব্দুল্লাহর মুখ দিয়ে পানির ফোয়ারার মতন ভর 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 করে রক্ত প্রবাহিত হয়। 7 বছরের বাচ্চা AK-47 36টা গুলির ওজন কেমন করে সহ্য করতে পারে? বুকটা চিরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেহটা যেন বিদীর্ণ হয়ে আব্দুল্লাহ জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল্লাহর বাবা কান্না করে, আব্দুল্লাহর ভাই কান্না করে, আব্দুল্লাহর বোন কান্না করে, আব্দুল্লাহর মা মুস্কি মেরে হাসে, আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আর একবার জোরে বলে নারায়ে তাকবীর। ফিলিস্তিনের জমিনে আওয়াজ উঠল, এ আব্দুল্লাহর মা, তুমি কেমন মা? তোমার কি অন্তরের মধ্যে কোনো মায়া নাই? তোমার কি অন্তরের মধ্যে কোনো দয়া নাই? তোমার ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ 7 বছর বয়স, কোরআনের হাফেজ হয়েছিল, কেন তাকে নির্মমভাবে মেরে দেওয়া হলো? তোমার চোখে কেন পানি নাই? আব্দুল্লাহর মা বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা, এই আমেরিকার মুসলমানেরা, আর্মেনিয়ার মুসলমানেরা, লেবাননের মুসলমানেরা, সৌদির মুসলমানেরা, যুবরাজের দলেরা, ভারতবর্ষের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, পাকিস্তানের মুসলমানেরা, আলজেরিয়ার মুসলমানেরা, আমি আব্দুল্লাহর মা জানালাম, আমার কাছে থাকার জায়গা নাই, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের উপরে ঘুমাই। রোজার মাসে তোমরা ইফতারি করে নানান রকমের ফলাদি খাও, আমি আব্দুল্লাহর মা ঘাস দিয়ে ইফতার করি। তোমরা শীতের সময় কম্বল মুড়ে দিয়ে ঘুমাও, শীতের চোটে আমাদের গায়ের চামড়াটা জড়ো হয়ে যায়। তোমরা কত রকমের দামি খাবার খাও, আমরা দামি খাবার খাই না। আমরা পানি ছাড়া কিছু আমাদের কাছে নাই, আমার কাছে দেওয়ার মতন টাকা নাই, আমার কাছে দেওয়ার মতন সম্পদ নাই, আমার কাছে দেওয়ার মতন অর্থ নাই। আমি আব্দুল্লাহর মা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আমার 7 বছরের আব্দুল্লাহ ছিল, বেঈমানদের কাছে উৎসর্গ করেছি। নারায়ে তাকবীর। আমি আব্দুল্লাহর মা জানালাম, আমার মতন আব্দুল্লাহ পৃথিবীর মানচিত্রে বেঁচে যতদিন থাকবে, বেঈমানেরা মসজিদে আকসাকে দখল করতে পারবে না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আল্লাহ বলে ওয়ালা তাহিনু, মুসলমান তোমার